হাফিজিয়া ফুরকনিয়া মাদ্রাসার ইসলামিক আইন বিভাগের ছাত্র হাফেজ হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমেদ দামাত বরকাতুহু। হাফেজ হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমেদ দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমারু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর إرغاما لمن جاد به وكفر ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعد لا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين خلاصة العرب والأربعة وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال قائدنا سيدنا نبينا صلى الله عليه وسلم إنما بعثت لأتمم صالح الأخلاق. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيدي لا يدخل الجنة إلا حسن الأخلاق. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة سيء الملكة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বংশাল জোনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সহ দেশের বাইরেও যিনারা আলোচনা করে থাকেন, আজ উলামায়ে ইসলামগণ দেশের প্রখ্যাত ওয়াইজ বিন্দু আমাদের এই ইমাম সমাজ বাংলাদেশ বংশাল জোনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হবেন। সকলেই গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আমরা আমাদের সমস্ত কাজকে আজকের জন্য বিরতি দিয়ে দ্বীন ইসলামের এই সুমহান পবিত্র পরিবেশে এসে উপস্থিত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আজ থেকে 1400 বছর পূর্বে জাহিলিয়াতের যুগে মানুষ আকৃতিতে মানুষ হলেও প্রকৃতপক্ষে তারা মানুষ এর পরিচয়টা বজায় রাখতে পারে নাই। তাদের চলাফেরা আর
মানুষের জুলুম অত্যাচার দুইটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। অল্প কথায় কাজে নিজের মতো না হলে একজন আরেকজনকে হত্যা করে ফেলত। নারী সমাজের উপর নির্যাতন, জুলুম, দুর্বলের উপর অত্যাচার, দুর্বলের উপর নির্মমভাবে অত্যাচার, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ্যপান সহ সমস্ত অপরাধ তাদের কাছে স্বাভাবিক জীবনের একটা আমলে পরিণত হয়ে গিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে মুক্তি দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরা ধামে পাঠিয়েছেন। হেরা গুহা থেকে এই কোরআন অবতরণের সূচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহা মিশনকে বাস্তবায়ন করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আপ্রাণ চেষ্টা করেছেন, জুলুমের শিকার হয়েছেন। যারা নিজেদেরকে নেতা বলে দাবি করত, তারা তখন মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ নেতা না হয়ে তারা সবচেয়ে শ্রেষ্ঠ জালেম হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সে গা থেকে রক্ত দড়িয়েছে এই কাফের বেঈমান মুশরিকেরা, ইহুদি নাসারারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বন্ধ করে দিতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের অশুভ নিকৃষ্ট এই বদ আখলাক থেকে মানুষকে মুক্তি দানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি, যার মাধ্যমে গোটা দুনিয়াবাসী শান্তি খুঁজে পাবে, শৃঙ্খলা খুঁজে পাবে, অন্যায় থেকে মুক্ত পাবে, অন্যায় থেকে মুক্তি পেয়ে তারা জীবনের শান্তিময় এক পরিস্থিতিতে তারা থাকতে পারবে। এই মিশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে আযীম দান করেছেন বলে সম্বোধন করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে এই ঘোষণা পেয়ে তিনি তিনার দাওয়াতি কাজের মধ্যে আরো স্পিড পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ ফরমান, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে আরো ঘোষণা করেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে উত্তম সে যে চরিত্রবান, যার চরিত্র আছে সেই হলো উত্তম, যার চরিত্র উত্তম সে উত্তম, যার চরিত্র ভালো নয় সে ভালো হতে পারে না। কারণ মানুষের বাহ্যিক যেই গুণ রয়েছে, দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, দুইটা নাক, দুইটা চোখ, এগুলোতে সুস্থতা থাকা মানে
সে একজন প্রকৃত মানুষ নয়। যদি তার ভিতরের আচরণ যদি ঠিক না থাকে, যদি তার স্বভাব চরিত্র ভালো না থাকে, তাহলে সে সুস্থ মানুষ হতে পারে না। তার থেকে মানুষ কেন প্রাণীও নিরাপদ নয়। যখন একজন মানুষ আখলাকওয়ালা হবে, তার চরিত্র ভালো হবে, সমস্ত দুনিয়াবাসী নয়, শুধু প্রাণীকুলরাও তার থেকে নিরাপদে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতকে এই আখলাক শিক্ষা দিয়েছেন, এই চরিত্র শিক্ষা দিয়েছেন, যেই চরিত্রের মাধ্যমে গোটা দুনিয়া শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবে। মানুষকে খুন করবে না, মানুষকে হত্যা করবে না, অন্যায়ভাবে কারো উপর জুলুম করবে না, মানুষের উপর দয়াবান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের উপর দয়া করেন নাই, প্রাণীর উপরও দয়া করেছেন। প্রকৃত মানুষ, উত্তম মানুষ সে যার আখলাক সুন্দর। যার আখলাক সুন্দর না, আখলাক ভালো না, সে প্রকৃত ভালো মানুষ নয়। তার থেকে মানুষ কেন প্রাণীকুলও নিরাপদ নয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা। যার চরিত্র সবচেয়ে ভালো, কিয়ামতের দিন সেই হবে আমার কাছাকাছি। সে আমার কাছাকাছি থাকবে, আমার পাশাপাশি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উত্তম চরিত্র গঠনে কতটা সুন্দরভাবে বলেছেন, কতটা আগ্রহ জাগিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, মা শাইউন আসকালু ফিল মিজানিল মুমিন, মা শাইউন আসকালু ফিল মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। রাসূল এবং মানুষের সুন্দর আখলাক গঠনের জন্য অসংখ্য হাদিস তিনি ইরশাদ করেছেন। কিয়ামতের ময়দান কেমন কঠিন ময়দান! আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের একটা চিত্র মানুষের সামনে তুলে ধরে গিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান কত কঠিন! দুনিয়ার সবচেয়ে প্রিয় হলো মা বাবা, ভাই বোন, সন্তান সবচেয়ে প্রিয়জন।